গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি আমার কাজটা এগোচ্ছি। ফুলটা ধরেছি, একদিকে স্ক্যালাপিন করা কমপ্লিট, আরেকটা দিকে বাকি আছে স্ক্যালাপিন করা, তো সেটা আমি করে নেব। তবে তার আগে আমি ভাবলাম একটুখানি ফুলগুলো করে নিই, কারণ স্ক্যালাপিনটা করতে আমি খুব একটা এনজয় করছি না, এটা করতে আমি খুব এনজয় করছি। তো যে জিনিসটা করতে আমরা এনজয় করি সেটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমি একটু আগেই ধরেছি আর এটা অনেকটা হয়ে গেছে, আর আমার খুব ভালো লাগছে, সেজন্য কাজটা এগোচ্ছে, আমি দেখতে পাচ্ছি, মজা লাগছে, এটাকেই করছি এখন। আর আমি ওখানে শুয়ে শুয়ে গেম খেলে যাচ্ছে সময়, একদমই কথা শুনছে না। আর আজকে ভীষণ গরম লাগছে, কেন আমি জানি না, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণেই মেবি এত গরম লাগছে কি বলবো। আর রোদ্দুরটাও একদম তেড়ে মেরে উঠেছে যেন, দুদিন বাদে। বৃষ্টি হলে খুব ভালো হয়, না হলে কি হবে আমি জানি না। এই যে বলতে বলতে আবার মেঘ করে গেল। তো ঠিক আছে, চলো এটাকে আমি কমপ্লিট করি। কমপ্লিট তো হবে না একদিনে, যতটা করা যায় একদিনে ততটাই ভালো। তো এগিয়ে নিয়ে যাই কাজটাকে। 10:30 বাজে, আর মা দেখো এখানে কি নিয়ে বসেছে, মোচা। মার জন্য যে আমরা কত ভালো ভালো খাবার খেতে পারি, মা আবার না নিয়ে রেখেছে এখানে ছোলা আর একটা নারকোল। আর আজকে হাঁটতে বেরিয়েছিল, মর্নিং ওয়াক করে মা রোজ বাজার থেকে কিছু না কিছু আনে, আজকে এনেছে আশফল। আর কি এনেছো মা, একটু বলে দাও। জিলিপি এনেছিলাম, মিষ্টি এনেছি, আম এনেছি, মাছ এনেছি, ট্যাংরা মাছ পেয়েছি, জ্যান্ত ট্যাংরা। মা হাঁটতে যাওয়া মানেই হচ্ছে ফেরার সময় মা বাজার করবে, আর ওইটা আমার বেশি, আমার আর আদির একটা ইন্টারেস্টিং সময়, যে মা এসে কি কি দেবে না দেবে। মানে এখনো ওইটা না, মা আমাদের ফিল করে যে আমরা মার বাচ্চা। মানে আমারও মা মা, আবার আমার মাও আদি মা, এরকম। আদি বলে যে আমার দুখানা মা। আর তুই এখন কি করছিস? ঘুর 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 ঘুর, কিরম তোর হাব ভাবটা আমার ভালো ঠেকছে না। কিছু না মানে তুই এই কম্পিউটার টেবিল ফাঁকা করছিস কেন? কি করবি এখানে? চেয়ার টানছিস? হ্যাঁ, খেলবি? এই সকাল 10:30টার সময় কেউ খেলে? লোকে পড়াশোনা করছে, কাজে কমে যাচ্ছে, তুই খেলছিস? টাইসান, দাদাকে বকে দাও, আপ করে দাও তো দাদাকে। টাইসানের মুখটা দেখো, একটা ছোট্ট একটা কি মিষ্টি বেবি, ওই যে লাইজ নাড়তে শুরু হয়ে গেল। টাইসানের দাদা ডেকেছে, ব্যাস। ও দাদাকে বকবে কি, দাদাকে ভালোবেসেই পারে না। ওরকম বিরক্ত করিস না ওকে। তুই কি গেম খেলবি? মাইনক্রাফট। আমাকেও শিখিয়ে দে, আমিও খেলবো মাইনক্রাফট। এই টাকা পয়সা পাওয়া যায় এই মাইনক্রাফটের থেকে? অনেক পয়সা। অনেক পয়সা? একদম। আমাকে শিখিয়ে দে। পার মিনিট 10,000 টাকা। দেখ আমি তো এখন আর চ্যানেল থেকে কোনো টাকা পয়সা পাচ্ছি না, তাহলে আমি গেম খেলে টাকা পয়সা রোজগার করতে হবে। আমাকে শিখিয়ে দে, শিখিয়ে দে, শিখিয়ে দে। সেখানে আগে একটা ল্যাপটপ কেনা ভালো। ল্যাপটপ কিনছে? তুই কিনে দে, কিনে দে, আমাকে ল্যাপটপ কিনে দে। ল্যাপটপ কিনবো। তুই তুই চাকরি বাকরি করবি না? তুই পড়াশোনা করছিস না কিছু না? তুমি ভিডিও করে কিনে দাও আগে ল্যাপটপ, তারপরে আমি চাকরি করবো। আমি নাকি ভিডিও করে ওকে ল্যাপটপ কিনে দেবো? ভিডিও করে আমি ল্যাপটপ কিনে দেবো? আমার খেয়ে বসে কাজ নেই, আমি নিজে কিনবো, বুঝেছিস? আমি নিজে কিনবো। তুমি কিনো না, আমি নিয়ে নেবো ব্যাস। তুই নিয়ে নিবি? তোকে আমি নিতে দিলে তো? আমি তো বন্ধুর সাথে কথা বলবো এবার, আমি কিন্তু ফোনটা ফেলে দেবো কিন্তু। তোর সাহস আছে নাকি? সাহস? তুমি দেখবে নাকি? তুই তুই আমাকে সাহস দেখাবি? হ্যাঁ, সাপের পাশপা দেখেছিস নাকি? দেখবি? হ্যাঁ, ও না কিছু তোর খেলা সব আমি ঘাটবো। দেখ তুই কানের থেকে ওই বল্টুটা খোল, খোল, রাত দিন এই বল্টু লাগানো। আরে বন্ধুর সাথে কথা বলবো আমি। দেখ বল, দাদাকে কিছু করা যাবে না। এই যে খেলনা নিয়ে চলে এসছে, নিজের খেলনা নিয়ে। এটা দড়ি, ওটা হচ্ছে ওর খেলনা। না, আদিকে একটু বিরক্ত করি। তুই
তুই আমাকে খুব বিরক্ত করিস। আজকে আমি তোকে কিরম বিরক্ত করবো, দেখ কিরম বিরক্ত করবো। তো বল্টু ফেলে দেবো আমি। চলো আমি এবার আমার কাজে যাই, আমার টেবিল ক্লথটাকে কমপ্লিট করি। মা কালকে মোচা নারকোল আর ছোলা দিয়ে করবে তাই তো? হ্যাঁ, নারকেল আর ছোলা। কালকে কি বার? বৃহস্পতিবার না? হ্যাঁ, কালকে বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে। এই যে কি একটা আওয়াজ পেয়েছে আর সঙ্গে সঙ্গে দেখতে ছুটছে। এই যে সিলিন্ডার এসছে পাশের বাড়িতে, সেইটাই দেখতে গেছে। এখন বাজে 1:30 আর আমরা হাজির এখন ডাইনিং টেবিলে আমাদের খাবার দাবার সমস্ত সাজিয়ে নিয়ে। আজকে আছে খাবারে আলু পটলের তরকারি সেদ্ধ, এটা হচ্ছে পটল সেদ্ধ, এটা হচ্ছে ভিন্ডি সেদ্ধ। মা শুধু ভিন্ডি সেদ্ধ নিয়েছে আর মার পাতে আছে ভোলা মাছ, সঙ্গে আছে হচ্ছে চাটনি যেটা আমাদের প্রত্যেক দিনের থাকে। আর এটা কি ডাল মা? এটা মসুর ডাল। আর এটা হচ্ছে চিকেনটা খাবো আমি আর আদি। আর এই হ্যাংলা চলে এসেছে, যাকে কিচ্ছু দেওয়া হবে না, একদম কিচ্ছু দেওয়া হবে না। তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। আগে ভিন্ডি সেদ্ধটা খেতে হবে, আমার ফেভারিট ভিন্ডি সেদ্ধ। পটল সেদ্ধ আমার খুব ভালো লাগে। আর ভালো লাগে কুমড়ো ভাতে, যেটা মা মাখে খুব সুন্দর করে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুর প্রায় 2:30 বাজতে যায়। আর এখন আমি আমার সব সম্পত্তি, এখানে দেখো, এগুলো দেখে বুঝেই গেছো কি এগুলো, মেকআপ বক্স। এগুলো নিয়ে বসেছি একটা শর্ট ভিডিও শ্যুট করব বলে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আগে মেকআপ করতে হবে তার জন্য। তো যদি ঠিকঠাক হয়, আমি শ্যুট করতে পারি, তাহলে এই ভিডিওতেই তোমরা জানতে পেরে যাবে। আর তোমরা আমার চ্যানেলে ক্লিক করে শর্ট ভিডিওতে দেখতে পারো। আমার বেস্ট মেকআপ রেডি। অ্যান্ড ভাইরাল শটের জন্য আমার ফার্স্ট শটের ফাইনাল লুক রেডি। এবার আমি শ্যুট করতে যাব। ইয়েস, ফার্স্ট শ্যুট ডান। এরপরে ট্রানজিশন ভিডিওর সেকেন্ড পার্ট। তো তোমরা যারা এই ভাইরাল শটটা অলরেডি দেখে ফেলেছো ইউটিউবে, তারা জানো, বুঝতেই পেরেছো আমার লুকটা দেখে যে আমি কি শ্যুট করতে চলেছি। তো যারা জানো না, তারা গিয়ে আমার চ্যানেলে ক্লিক করে শর্ট ভিডিওসগুলো দেখতে পারো, সেখানেই পেয়ে যাবে এটা। আর যারা জানো তারাও একবার দেখে নিও। চলো এবার আদিকে একটু ভয় দেখাই, দেখি ও ভয় পায় কিনা। মেকআপটা যখন করেইছি, হো এটা কি? তোকে ভয় দেখাবো বলে সেজেছি। আমি তোকে ভয় দেখাবো বলে সেজেছি। ভয় পেলাম না, কি তোরে কি হয়েছে?
সুন্দর লাগছে না আমাকে? আমি বুঝে দিয়েছি। ক্রিয়েটিভ লাগছে। ক্রিয়েটিভ লাগছে। ইয়া ইয়া আমার ছেলে বলেছে ক্রিয়েটিভ লাগছে। ইয়ে ইয়ে ভয় পেলো না, এদিকে এদিকে আমাকে বলছে ক্রিয়েটিভ লাগছে। তো যাই হোক, আমি খুশি, ক্রিয়েটিভ তো বলেছে অন্তত। তাই তো তুই নিজে আমার ঘরে গিয়ে আমাকে ডিস্টার্ব করে, তখন দুপুরবেলায় গিয়ে আমাকে বলে কি না আমি যাবো না, আমি এখানেই শোবো। বেরোতে বললে কিছুতেই বেরোতে চাই না, না আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, যাবো না, আমি তোর গায়ের উপরে শুয়ে পড়বো। এই কম্পিউটারে গেম খেলে যাচ্ছে সমানে। চলো যাই, এটাকে তুলতে হবে আর নেক্সট ভিডিওটা আবার শুট করতে হবে। ঘরে ঢুকে পড়ি। মেকআপটা রিমুভ করলাম, কিন্তু ঠোঁটে নাকের এইসব জায়গাগুলো কালার লেগে আছে। এই কালারটা দিয়েছিলাম, এই কালারটা লাগিয়েছিলাম, তো এটা একটা মারুন কালার, সেটা দেখছি এখানে টিন্টটা লেগে আছে এখনো। তো এটাকে দেখি ফেস ওয়াশ করি, যদি যায় তো ভালো, নাহলে আবার করে এই ক্লিনজিং মিল্ক দিয়ে তুলতে হবে। ফেস ওয়াশ করতে দেখছি অনেকটাই উঠেছে, এবার নেক্সট মেকআপটা আমাকে করতে হবে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। তো আমার শ্যুট করা হয়ে গেছে, শ্যুট করার পরে আমি তোমাদের সেকেন্ড লুকটা দেখাচ্ছি, আর তারপরে এটা এডিট করে কালকে পোস্ট করে দেবো এই শর্টটা। মানে যেদিন তোমরা আমার ডেলি ব্লগ পাবে সেদিন এই শর্টটাও পেয়ে যাবে। এখন এটাকে রিমুভ করব, রিমুভ করে এইগুলোকে সব গোছাতে হবে, যা তা অবস্থা হয়েছে। দেখো কি অবস্থা হয়েছে, তো এগুলোকে সব গোছাতে হবে। এখন আমার এই কাজগুলো বাকি, আর এখন বাজে প্রায় 5টা। এবার একটু মনটা চা খাই করছে। শ্যুটও হলো, সব কিছু গুছানো হলো, ঘর পরিষ্কার হলো, আর এবার এগুলোকে ধুতে হবে ভালো করে। এগুলো ওয়াশ না করলে পরের দিন ইউজ করতে পারবো না, তো সেজন্য ভালো করে ওয়াশ করে এখানে রেখে দেবো, শুকিয়ে যাবে তারপরে তুলবো। আর এখন আমি একটু চা করে খাবো। মাইক্রোওভেনটার আবার কী হয়েছে জানি না, গড়বড় করছে, খারাপ হয়ে গেছে। ওটার ওই টাচ যে প্যাডটা আছে না, সুইচ যেখানে থাকে, ওটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। এর আগেও একবার হয়েছিল, ঠিক করিয়েছি, আবার হয়েছে, তো আবার লোক ডাকতে হবে। তো সেই জন্য আমাকে চা এখন গ্যাসেই গরম করতে হবে, জল গরম করে তাতে আমি হয়তো টি ব্যাগ দেবো, তাহলেই হয়ে যাবে, ব্যাস খেয়ে নেবো চা। সন্ধেবেলা আম খাচ্ছি, আশফল খাচ্ছি। আম তো খাওয়া শেষ হয়ে গেছে, কি দেখাবো, আটি পড়ে আছে। এই যে মা খাচ্ছে আম, মা এটা দেখতে পারো। আর আমার কাছে আশফল কয়েকটা বাকি আছে, সেগুলোকে খাচ্ছি, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একদম। এগুলো সকালবেলা জল খাবারের জন্য কাটা হয়েছিল, সে খাওয়াই হয়নি আমার, এত পেট ভরে গেছিলো এই পরোটা খেয়ে যে আর এগুলো খাইনি, এখন খাচ্ছি। দেখো আশফলগুলো ছোট কিন্তু এত অসাধারণ মিষ্টি, ওই যেগুলো মা সকালবেলা নিয়ে এসেছিলো সেইগুলোই, দারুণ মিষ্টি। গুড মর্নিং। আজকে নেক্সট ডে সকালবেলা চলে এসেছি ছাদে আমার মর্নিং রুটিন করতে। হ্যাঁ, এই কয়েকদিন মেডিটেশন প্র্যাকটিস আমার অফ আছে, ইচ্ছা করেই অফ রেখেছি। অরিন্দমও ভ্যাকেশনে গেছে, আর আমিও একটু বাড়িতেই ছুটি কাটাচ্ছি। তবে গাছে জল দেওয়াটা তো মাস্ট, কারণ ওরা তো শুধু এইটুকুই চায়। সকালবেলা ছাদের দরজা খুলতেই এত ভালো লাগলো, আকাশটা পুরো নীল, আর নিচে আমার এই সবুজ গাছ, তার মধ্যে কিছু কিছু গাছে ফুটে রয়েছে রং বেরঙের ফুল। জবা ফুটেছে আজকে বেশ কয়েকটা। ব্যাস চলে গেলাম আমার বালতি নিয়ে জল ভরতে। আর দেখতে পেলাম নীল আকাশে কি সুন্দর সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। ওই দেখে থমকে গেলাম, আকাশের দিকে তাকিয়ে খানিকক্ষণ ওই দৃশ্যটা খুব করে উপভোগ করলাম। তারপরেই মনে পড়লো, আরে গাছগুলো যে বলছে জল দাও আমাদের, জল দাও, চলো ওদিকে জলটা দিয়ে কাজটা আগে সারি।
গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন এসে একটু বসলাম ফ্যানের তলায়। এবার একটু ঠান্ডা হয়ে ছিটি এলে এক গ্লাস হরলিক্স খাবো, আর ততক্ষণে আশা করি মাও এসে যাবে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।